সকল দর্শকদের নমস্কার, স্বাগত জানাই আমাদের ব্লগে হাওড়া থেকে বালেশ্বর ভ্রমণ। সবার প্রথমে কি করলাম আমরা? সবার প্রথমে আমরা বন্দে ভারতে 6:10 ট্রেনে করে বালেশ্বর পৌঁছলাম বাই 9। এখন আমরা বন্দে ভারত ট্রেনে আছি। সাথে ঢোকার সাথে দিয়ে দিল চা, বিস্কিট, একটা জলের বোতল অবভিয়াসলি। আমরা এখন বসে আছি একদম সুন্দর, কোনো ডিস্টার্ব ছাড়া। আর ট্রেন থেকে নেবে হোটেল থেকে আমাদের ওয়েট করছে আমাদের BMW। হ্যাঁ, আমরা আমাদের BMWতে করে যাব। এই চলে এসেছি আমাদের BMWতে। আমরা এখন যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর। পঞ্চলিঙ্গেশ্বর হচ্ছে নীলগিরি পাহাড়ের মাঝখান দিয়ে একটা আপনার মন্দির তৈরি করা হয়েছে। ওই মন্দিরে শিব ঠাকুরের 5টি লিঙ্গ আছে। সেটাকে ধরা যায় না আসলে, কারণ সারা বছরই প্রবল ঝর্ণার স্রোত থাকে, দেখতে পাবেন না আপনি, কিন্তু চেষ্টা করলে ছুতে পারবেন এবং ওখানে পুজোও দিতে পারবেন। সো আনওয়ান্টেডলি আমরা বুঝতে পারিনি যেটা সোমবার, তো আমরা যাওয়ার পরে সেখানে হিউজ ভিড় হয়েছিল। ইটস অলমোস্ট 3 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। এখন আমরা অটো থেকে নেমে আমরা আশেপাশের দৃশ্য দেখছি। দেখতে পাচ্ছ নীলগিরি পর্বতমালা। দুজনে দাঁড়িয়ে একটুখানি সেলফি টেলফি নিয়ে নিলাম। এখন আমরা চলেছি পুজো দেব পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। আশেপাশে দেখা যাচ্ছে কত দোকান, সব রকম এখানে ঠাকুরের জিনিস, তারপরে আর কি আছে, কিছু সাজাগোজার জিনিসও পাওয়া যায়, খাওয়ার জিনিসও রয়েছে। ঘুরলে বেশ অনেক কিছুই পেয়ে যাবেন এখানে, ওরা বলে, বাট বার্গেনিং করলে একটু কম দামেও পাওয়া যায়, বাট সেটা টাইম টেকিং, সময় নিয়ে তাহলে যেতে হবে। একটা না দুটা? কলা দিটা দিয়ে দেবো। দেশলাই দিসলে সেখানে প্রসাদ কেজি দিব না? এটা 10 টাকা প্যাকেট আছে। তো ওখান থেকে কিছু প্রসাদ নিয়ে আমরা যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের কাছে। এখানে আসলে আপনাকে 10 টাকা দিয়ে একটা শু রাখার জন্য কুপন কিনতে হবে এবং তারপরেই আপনি ওপরে যেতে পারবেন। আপনি জুতো পরেই ওপরে যেতে পারবেন, সমস্যা নেই, কিন্তু ওখানে গিয়ে রাখা যাবে। ইটস অলমোস্ট 312টা সিঁড়ি পেরিয়ে আমাদের ওপরে যেতে হবে। সিঁড়িতে চড়তে চড়তে যারা ক্লান্ত হয়ে যাবে তাদের জন্য বসার জায়গা আছে এখানে। আপনি ক্লান্ত না হয়েও জাস্ট ওখানে বসে যদি একটু পরিবেশের আনন্দ নিতে চান, মুহূর্ত অনুভব করতে চান, তাহলেও আপনি বুঝতে পারেন। বুট্টু হাঁপিয়ে গেছে, এখন সে একটু জল খাবে, জল চাইছে। তো আমরা জল টল খেলাম, খেয়ে দিয়ে আবার চড়তে চড়তে আমাদের হনুমানজির সাথে দেখা হয়ে গেল। আমরা এখানে পুজো দিলাম মায়ের মন্দিরে, হনুমানজি। তো অনেক লাইন ঠেঙিয়ে আমরা এখন নিচে নামছি, বাবা ভোলানাথের পুজো দেবো। এখানে দেখতে পাচ্ছ পুজো হচ্ছে, সব লাইন দিয়ে যাচ্ছে, নিচে নামছে। আমরা এখন পুজো দিতে এসেছি। আমরা এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন।
আমরা কোথায় এখন? আমরা এখন ব্লু লেকে। এবার আমরা এখন ব্লু লেকে। দাঁড়াও। এখানে কি দাঁড়াবার? তো একবার সবাইকে দেখাই আশপাশটা ঘুরে কত সুন্দর। তো আমরা এখন আছি উড়িষ্যার রাজবাড়িতে। পার্টিকুলার ওখানে কিছু মেনশন করা ছিল না, তাই বলতে পারবো না। এবং তারই পার্শ্ববর্তী একটা বিষ্ণু মন্দির আছে, সেই মন্দিরে আমরা যাচ্ছি। আমরা এখন যাচ্ছি রাজবাড়ি, তবে কোন রাজার বাড়ি এটা জানি না, কারণ বাংলা ইংরেজি কোনো ভাষাই প্রয়োগ করা হয়নি এখানে। প্রদীপ্ত গুপ্ত, বামফি বামফি। যদি ওই পাশটাই বাড়িটা ছিল ঢুকতে দিত। প্রদীপ্ত গুপ্ত বামফি। আমরা এখন গুপ্ত সুড়ঙ্গে ঢুকছি। লাইট ফাইট তো আছেই, দেখতে পাচ্ছি। আবার সিঁড়ি? হ্যাঁ, আমারও। ওইটাও বন্ধ, ওটাও বন্ধ সামনে। এখনো দেখেছ? এখনো কিছু খসে পড়েনি। হ্যাঁ, জল আছে হয়তো এখানে। হ্যাঁ, জল আছে। জল না? হ্যাঁ, জল জল। তো আমরা এখন যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন ইমামি জগন্নাথ মন্দির। দেখছো আমাদের BMW কত স্পিডে ছুটছে, কত স্পিডে। তো এর স্পিড যদি 100 হতো তো আমি জানি না যে কি মানে অবস্থা হতো। মানে 60-এ তো চলছিল মিনিমাম। তো এই খতরনাক ড্রাইভারটাকে একবার দেখাই, আমাদের খতরনাক পাইলট। এই যে হচ্ছে আমাদের খতরনাক পাইলট দাদা। চলো আমরা এখন পা ধুয়ে ঢুকছি জগন্নাথ টেম্পলে। এখানে পা ধুয়েই ঢুকতে হবে এবং এই ব্যবস্থাটা সত্যিই খুব সুন্দর। সকাল 9টা থেকে 12:30 অবধি থাকে, তারপরে আবার 3:30 থেকে বিকেল 7:30 অবধি বিগ্রহের মুখ দেখা যায়, মন্দিরের দরজা খোলা থাকে। আদারওয়াইজ আপনি গেলে ঢুকতে পারবেন, কিন্তু বিগ্রহ দর্শন করতে পারবেন না। এটি তৈরি করা হয়েছে জগন্নাথ মন্দিরের আদলে। পাশ দিয়ে কত সুন্দর ফুলের বাগান, মন জুড়েই যাচ্ছিলাম। তো আমরা কেটে কেটে দেখাচ্ছি, কারণ এত বড় ভিডিও বেশি বড় করলে
ভালো লাগে না, তো আমরা ছোটো ছোটো করে দেখাচ্ছি। নেক্সট আমরা চলে এসেছি ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। ওইদিকে আছে গোশালা, পিছুলি পিছুলি দেখা যাচ্ছে ওদিক দিয়ে। তো আমরা ঘুরছি ভেতরটা, খুব সুন্দর কারুকার্য। তো ঘুরতে ঘুরতে আমরা দেখলাম এখানে প্রসাদ সেল হচ্ছে, সেলই বলা যায়। তো আমরা ক্ষীর নিয়ে নিলাম, 70 টাকা আমাদের একটা বড় ক্ষীর। তো আমরা সব দেখে ক্লান্ত শরীরে রওনা দিলাম আমাদের রিসর্টের পথে, টুবলাগাড়ি সি বিচ, RRR রিসর্ট। আবার গাড়ির গতি সেই লেভেলের। চলে আসলাম আমরা আমাদের রিসর্টে, দেখতে পাচ্ছ সামনের রিসর্টটা সুন্দর লাগছে। আর দুপুরবেলা যেরকম তার থেকে বেশি ভালো লাগে রাত্রিবেলা, তাই না? তা আমরা এখন ঢুকছি। কিন্তু খুব নিরিবিলি একটা পরিবেশের মধ্যে এই রিসর্টটি, যারা একটু নিরিবিলি পছন্দ করবেন তাদের জন্য এটা খুবই ভালো লাগবে। সো চেক ইন করে আমরা আমাদের কটেজে গিয়ে উঠলাম। দাদা ব্যাগ নিয়ে যাচ্ছে সামনে থেকে, একটু ভালো লাগছে। তো এই হচ্ছে আমাদের রুম। একটু ঢুকে গেছে ভেতরে, সে খুব ক্লান্ত, আমিও ক্লান্ত। যদিও উপরটা দেখায় কত সুন্দর ফলসিলিং, একটা ড্রেসিং টেবিল, ডবল বেডের 2টো খাট, তাই তো? হ্যাঁ, 2টো খাট, মানে আমাদের জন্য অনেক বড় আর কি, বহুত বড়। ফুটবল খেলতে পারবো। 4টে বালিশ, এখানে টয়লেটটা দেখায়, অ্যাটাচ বাথরুম। হ্যাঁ বেশ পরিষ্কার। তো আমরা একটু ঘুমালাম, ঘুম থেকে উঠে সে বললো রেডি হতে, যাই না তার কি সারপ্রাইজ সে দিতে চায় আমাকে। তো আমি রেডি হয়ে গেলাম। এটা ধরো না। ও এটা টাইমারটা দিয়ে নি, দাঁড়াও। টাইমার 3 সেকেন্ড। ফাইন। নো। কোচ দেখো মেয়ের, দেখো নাইস ফান। তো আমরা ছবি টবি তুলে রাত্রিবেলা বেরিয়ে গেলাম, রাত্রি বলা যায়। রাত্রেবেলা। হ্যাঁ, তখন বাজে 9:30 পৌনে 10টা। তা এখানে রাত্রিবেলার পরিবেশটা একটু দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার সারপ্রাইজ। আমি তো জাস্ট অবাক হয়ে গেছিলাম।
তো সেই রাতে আমরা ঘুমিয়ে পড়ি আর সকালবেলা উঠে আবার সমুদ্রের দিকে আমরা রওনা দিই। তো আমরা ঝাউবনের মাঝখান দিয়ে চলছি। আর সব থেকে ভালো কথা এখানের কুকুরগুলো ওফ এত They're মিশতে just পারে। amazing. হ্যাঁ খুব মিশুকে। হ্যাঁ খুব মিশুকে। এখানে আমরা দেখতে পাচ্ছি সামনে সমুদ্র, কি দারুণ পরিবেশ। আহা হা। হ্যাঁ, এই সমুদ্রের একটা বিশেষত্ব হচ্ছে ভাটার সময়ও অনেক নিচে চলে যায়, ইটস অলমোস্ট 1 কিলোমিটার। আর যখন জোয়ার হয় তখন এর গর্জন শুনলে আপনি মোহিত হয়ে যাবেন, এত নিরিবিলি একটা পরিবেশ। আর পাড়ে পড়ে আছে অসংখ্য ঝিনুক, শামুক। পায়ের মাটি সরে যায়, এবার আসবে জোরে। এ মরে, হ্যাঁ গো মরে গেছে। হ্যাঁ হ্যাঁ মরে গেছে গো। কিসে এসেছিল আর যেতে পারেনি, অনেক বড় বয়স হয়েছে নির্ঘাত। কত বড় কচ্ছপটা দেখেছো? বসে গেছে। ছাড় হয়ে যাবে। তো আমরা ধার দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম বোটিং হচ্ছে আর জলদি ডেকে নিলাম বোটকে। আর আমরা সাটাসাট উঠে পড়লাম বোটে। বুটু উঠে পড়েছে, বলছে ভাল লাগছে। কি আছে মেনুতে? ভাত, ফুটু বলে দাও। ভাত, ডাল, স্যালাড। এটা কি? ভাজি। এটা কি মাছ? পমফ্লেট। বহুত বড় সাইজের একটা কাঁকড়া, পুরো প্লেট জুড়িয়ে গেছে একদম। আর এটা চিংড়ি, এটা পমফ্লেট। বুটো ভাল লাগছে। তো আমরা খাওয়া দাওয়া সেরে আবার সমুদ্রের দিকে রওনা দিলাম আর সমুদ্রকে বিদায় জানাতে আমাদের ভারাক্রান্ত হৃদয় নিয়ে হাজির হলাম। চলে এসছি একদম ভিডিও শেষের দিকে। আমরা সমুদ্রকে বিদায় জানালাম এবং বিদায় জানানোর পরে আমরা এরপরে ট্রেন ধরে কলকাতা ফিরবো। টাটা।